সব আসনে তিনিই প্রার্থী। তৃণমূলের অন্তঃকলহে আতঙ্কে মাননীয়া। ভুলে যান যে আপনার প্রার্থী, মনে রাখবেন আমি আপনার প্রার্থী সব জায়গায়। সরকারটা আমরাই করব। জয়পুর মানে তৃণমূল, আর তৃণমূল কংগ্রেসই ক্ষমতায় আসবে। বিধানসভা নির্বাচনের পর 2026-এর বিধানসভা 10 বছর পর মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রীর গলায় এক সুর শোনা গেল। সেবার তিনি বলেছিলেন 294 কেন্দ্রে আমিই প্রার্থী, আর এবার বললেন কে প্রার্থী আপনাদের দেখতে হবে না, মনে করুন আমিই প্রার্থী, সরকারটা আমারই করব। তৃণমূল নেত্রীর মুখে পুরনো কথা শুনে বঙ্গ রাজনৈতিক কুর্শিলভরা নড়ে চড়ে বসেছে। তাহলে কি মাননীয়া সিঁদুরি মেঘ দেখছেন? 2016 বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনে তৃণমূল কংগ্রেস 294টি আসনের মধ্যে জিতেছিল 211টি আসন, আর কংগ্রেস ও বামফ্রন্টের বিরোধী জোটের ভাগ্যে জুটেছিল 77টি আসন। এর মধ্যে কংগ্রেসের ঝুলিতে গিয়েছিল 44টি এবং বামফ্রন্টের হাতে এসেছিল 26টি আসন। সেবারই নির্বাচনী প্রচারে বেরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন 294 কেন্দ্রে আমিই প্রার্থী। তার ওই মন্তব্য নিয়ে বঙ্গ রাজনীতি তোলপাড় হয়েছিল। মাত্র 5 বছর আগে ক্ষমতায় আসা তৃণমূলকে যথেষ্টই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল বাম কংগ্রেস জোট, কিন্তু তৃণমূল নেত্রীর ওই একটি মন্তব্যই খেলা ঘুরিয়ে দিয়েছিল। 21 বিধানসভায় অবশ্য তৃণমূল নেত্রীকে এমন কোনো মন্তব্য করতে শোনা যায়নি, তবে সেবার বিরোধী শিবির পরিবর্তন হয়েছিল। বাম কংগ্রেস জোটের বদলে বিরোধী শিবিরে বিজেপি প্রভাবকেই উঠে এসেছিল 21 নির্বাচনে। তবুও 294 আসনে আমি প্রার্থী বলতে হয়নি মাননীয়াকে। 5 বছর পর আরো একটি বিধানসভা নির্বাচন, আর এবার ভোট হচ্ছে অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্যে। একদিকে এসআইআর এর লক্ষ লক্ষ ভোটার বাদ গিয়েছে ভোটার তালিকা থেকে, অন্যদিকে শাসক দলের গোষ্ঠী কোন্দল চরম আকার নিয়েছে। প্রার্থী ঘোষণার পরে যখন জোর কদমে প্রচার চালাচ্ছে প্রায় সমস্ত দল, তখন একটা ভিন্ন চিত্র তৃণমূল কংগ্রেসে। প্রার্থী নিয়ে অসন্তোষ দলীয় কোন্দল, স্থানীয় নেতৃত্বের মধ্যে কাদা ছোঁড়াছুড়ি নিয়ে জেরবার তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। এবার প্রায় 74 জন বিধায়ককে টিকিট দেয়নি শাসক দল, ফলে অসন্তোষের পরিমাণও বেশি। সব মিলিয়ে পরিস্থিতি সামাল দিতে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফোন করে করে শান্ত করতে হচ্ছে বিক্ষুব্ধ বিধায়কদের। মনে করা হচ্ছে এই পরিস্থিতিতে প্রার্থীদের নিয়ে কথা বলতে গিয়ে গত নির্বাচনের স্মৃতি ফিরিয়ে আনলেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত 29 মার্চ উত্তরবঙ্গের মানবাজারের সভার পর বুধবার পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার সভাতেও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন কে প্রার্থী ভুলে যান, 294টা আসনেই আমি প্রার্থী। বঙ্গ রাজনীতির বিশ্লেষকদের বক্তব্য, এসআইআর নিয়ে চাপ সামাল দিতে একদিকে যেমন তাকে ব্যস্ত থাকতে হচ্ছে, তেমনি দলীয় কুণ্ডল এবং প্রার্থী সমস্যা মেটাতেও তাকে হস্তক্ষেপ করতে হচ্ছে। প্রার্থী নিয়ে অসন্তোষ মেটাতেই মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো বলেছেন যে তিনিই সব আসনে প্রার্থী, অর্থাৎ এবার আপনারা আমার মুখ দেখেই ভোট দিন। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ তৃণমূলের বাদ পড়া বিধায়কদের মধ্যে অসন্তোষ এক প্রকাশ্যেই। আবার কেউ কেউ নিজের বুকে ছাই চাপা আগুন চেপে রেখে নির্বাচনী প্রচারে রয়েছেন, কিন্তু অনুগামীদের খুব একটা নির্দেশ দিচ্ছেন না। ফলে ওই সমস্ত বিধানসভা এলাকায় সাংগঠনিকভাবে অনেকটাই দুর্বল হয়ে পড়ছে শাসক দল। আর এই খবর ক্যামাক স্ট্রিট এবং কালীঘাটে বিলক্ষণ এসে পৌঁছেছে, তাই মাননীয়ার চিন্তা বেড়েছে। 2016 সালের পরে 2026-এর নির্বাচনে আগে তাই চেনা ঝাঁঝ চেনা সুর শোনা গেল তৃণমূল নেত্রীর গলায়। কিন্তু এবার কি তার মুখ দেখে বাংলার জনগণ ভোট দেবেন? এটাই এখন লাখ টাকার প্রশ্ন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।